হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কয়েকটি স্টক নিয়ে অ্যানালিসিস করা যাক। লাস্ট উইকে যে স্টকগুলি বলেছিলাম, আশা করি যারা পারচেস করেছেন, সাপোর্ট লেভেল খুঁজে দিয়েছিলাম, তারা খুব ভালো মোমেন্টাম ক্যাপচার করতে পেরেছেন। যদি বাই করে থাকেন তাহলে অবশ্যই বাই বা সেল আপনাদের সম্পূর্ণ পার্সোনাল। আমি এডুকেশন পারপাস পোস্ট করেছিলাম, প্রফিট বুকিংও করতে পারেন। টার্গেট অনেক কটা স্টকেরই অ্যাচিভ হয়ে গেছে, কিছু স্টকের টার্গেট অ্যাচিভ হওয়া বাকি আছে, সেগুলো নজরে রাখতে পারেন। তার জন্য আমার পুরনো কিছু ভিডিও, স্টক অ্যানালিসিসের ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং অবশ্যই এডুকেশন পারপাস আপনাদের ওয়াচ লিস্টে রেখে ওয়াচ করতে পারেন। অনেকগুলো স্টক খুব ভালো মোমেন্টাম দিয়েছে, বিশেষ করে আইটিআই স্টকটা 50%-এর কাছাকাছি মোমেন্টাম দিয়েছে। লাস্ট 40%-এর কাছে 275 লেভেল থেকে প্রায় 400 প্লাস, মানে 125 পয়েন্ট খুব ভালো মোমেন্টাম 10 to 12 ডেজের মধ্যে দিয়েছে। যারা নিয়েছেন আশা করি সেগুলো স্টকে নজর রেখেছেন। তো যাই হোক, আবার কয়েকটি স্টক আমার নজরে এসছে যেগুলো খুব ভালো সাপোর্ট লেভেলকে টাচ করে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। সেই স্টকগুলো নিয়ে একটু অ্যানালিসিস করবো। ফার্স্টেই আমি নিয়েছি সুপ্রিম ইন্ডাস্ট্রিজ। তো সুপ্রিম ইন্ডাস্ট্রিজ যদি দেখা যায়, এর সাপোর্ট লেভেলটা কিন্তু একটা ওল্ড সাপোর্টও এখানে ছিল। যদি দেখেন এই লেভেলটা, এক মিনিট, প্রাইসটা দেখতে সুবিধা হবে। তো যদি দেখা যায় ওল্ড সাপোর্ট, যদি আমি একটু এখানে লাইন ড্র করি, মোটামুটি 4500-এর কাছাকাছি, যা কিন্তু এখানটায় টাচ করছে। এই লেভেলটা একটা সাপোর্ট নিয়েছিল। এই রেঞ্জটাকে কিন্তু সুপ্রিম ইন্ডাস্ট্রিজ ব্রেক করেছে। ব্রেক করে কিন্তু একটা দারুণ মোমেন্টাম দিয়েছে। মোটামুটি 700 থেকে 4900 প্লাস, মানে 5000-এর উপরে যায়, কিন্তু আবার নিচে 49,000। এখন দেখতে হবে এখানে যদি একটা রেঞ্জ বানায়, দু একদিন এই রেঞ্জটার মধ্যে যদি থাকে, একদিন বা দুদিন, কখনো যদি এই হাইটাকে ব্রেক করে, মানে 5000 সামথিং আসছে, 5050 হতে পারে, 5050 রেঞ্জটা যদি, এই রেঞ্জটাকে যদি ব্রেক করে, দেন কিন্তু আমরা নেক্সট টার্গেট খুঁজে পাবো। খুব কম করে হলেও আমাদের কিন্তু টার্গেট এটা হওয়া উচিত 5500। দেন কিন্তু আমরা অল টাইম হাইয়ের দিকেও এগিয়ে যেতে পারি 6300-এর কাছাকাছি। স্টকটা নজরে রাখতে পারেন। একটা ভালো 5 to 10% মোমেন্টাম ক্যাপচার করা যেতে পারে এই স্টকে। ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন। দেখতে হবে যদি এর উপরে ক্লোজ করে, মানে এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন বানাচ্ছে, যদি স্টপ লস নিতে চান তখন কিন্তু এটা স্টপ লস হয়ে যাবে। এই বড় যে ক্যান্ডেলটা বানিয়েছে, এই ক্যান্ডেলটার লোটাই স্টপ লস হয়ে যাবে, কারণ এর আগে কিন্তু আবার নিচের দিকে তখন কিন্তু না যাওয়ার চান্সেস থাকবে। এখানে যে বায়ারটা যারা বাই করেছে তারা কিন্তু হোল্ড করার চেষ্টা করবে। হিউজ পরিমাণে বাইং যেটা হয়েছে সেটাই এখন আমাদের সাপোর্টের ক্যান্ডেল থাকবে। এটার নিচে যখন যাবে সেখানে কিন্তু স্টপ লস হয়ে যাওয়া উচিত। টার্গেট আমাদের এটা অবধি থাকতে পারে 5500। এই স্টকটা আপনারা ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন। পরের স্টক যদি দেখা যায় অ্যাম্বার, আমি সরি, এটা একটু ক্লিন করতে হবে। পরের স্টকটা যদি আমি দেখি, যে অ্যাম্বার, আমি এর আগেও বলেছিলাম, একদম যতক্ষণ পর্যন্ত না সাপোর্ট জোনে আসছে, সাপোর্ট জোনটা বলেইছিলাম। মিনিট, লাইন ড্র করে দিলে, এটা একটা স্ট্রং সাপোর্টের কাজ করবে, কারণ মোটামুটি স্ট্রং সাপোর্ট জোন যদি দেখা যায়, এই লেভেলটা আছে 5500-এর কাছাকাছি। তারপরে কিন্তু এটা সুপার ট্রেন্ড। তো এখন নজরে রাখতে হবে 5500 থেকে এই 700, এইটা একটা যদি সাপোর্ট জোন হয়, এই রেঞ্জটা কিন্তু টার্গেট কিন্তু এখন চলে আসবে মোটামুটি এই জায়গাটা। ধরুন ফার্স্ট টার্গেট থাকবে 6150, দেন কিন্তু টার্গেট থাকবে 6500। এই স্টকটা একটু নজরে রাখতে পারেন, আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন। যদি এই 5700-কে ব্রেক না করে, তাহলে কিন্তু আমরা 6000-এর কাছাকাছি একটা 5 to 10%-এর একটা টার্গেট রেখে আমরা যেতে পারি। স্ট্রং বাই লেভেল বা স্ট্রং সাপোর্ট জোন থাকছে কিন্তু 5450, একটু নজরে রাখতে পারেন। এই স্টকটা ভালো মোমেন্টাম নিয়েছিল, আশা করা যাচ্ছে এবার একটা ভালো মোমেন্টাম নেবে। স্টকটা বেশ লম্বা, মানে রেসের ঘোড়া হতে পারে স্টক, একটু নজরে রাখতে পারেন। তারপরে পলিপ্লেক্স একটা স্টক আপনাদেরকে সবাইকে বলেছিলাম বাই, মোটামুটি 1200-এর কাছাকাছি। সেটা কিন্তু টার্গেট দেওয়া ছিল 1370, সেটা অ্যাচিভ করে অলরেডি
1500-এর কাছাকাছি যায়, এখন কিন্তু আবার একটা ফল নিচ্ছে। তো কোনো কারণে যদি এই স্টকটা আবারও একটা ফল নেয়ও, তো খুব ভালো লেভেলে আবার আসবে, দেন কিন্তু এইটা একটা ফার্স্ট বাইং লেভেল থাকবে। যদি কখনো পাওয়া যায় 750-র কাছাকাছি বা আরেকটু নিচেও যদি পাওয়া যায়, 1370-র কাছাকাছি অথবা 1300-এর কাছাকাছি যদি পাওয়া যায় বা 20 EMA-তে যদি টাচ করে, দেন কিন্তু একটা ভালো আবার হাইয়ের দিকে 10-15%-এর কিন্তু একটা মোমেন্টাম পাওয়া যাবে। স্টকটা নজরে রাখতে পারেন আপনারা। দেন আসছি টরেন্ট পাওয়ার। স্টকটা খুব ভালো স্টক, এর কিন্তু সাপোর্ট জোন যদি দেখা যায়, আমি ড্র করে দিচ্ছি। সাপোর্ট জোন যদি দেখা যায়, স্ট্রং সাপোর্ট 1500, দেন কিন্তু একটা সাপোর্ট নিয়েছে এই লেভেলটাতে যদি দেখা যায় 1600-এর কাছাকাছি। এখন কিন্তু ফার্স্ট টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট কিন্তু আমি দেখতে পাচ্ছি 730, এই রেঞ্জটাই থাকছে। দেন কিন্তু এটা ক্রস করতে যদি পারে, আমরা কিন্তু 825-এর লেভেল পাবো। তারপরে একটা অল টাইম হাইয়ের কাছাকাছি 970। স্টকটা ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন। স্টকটার যদি মোমেন্টাম দেখা যায়, কিন্তু এইখানে কিন্তু সাপোর্ট বারবার নিয়েছে, এই রেঞ্জটাতে কিন্তু সাপোর্ট নিয়ে কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করছে। এই প্যাটার্নটা যদি দেখা যায় এইরকমভাবে নামছে, দেন কিন্তু একটা এইভাবে উপরে উঠার একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, যা কিন্তু এই অবধি মানে 1800 অবধি মোটামুটি যাওয়ার একটা চান্সেস থাকছে। যদি এই প্যাটার্নটা 17 মানে 1730 লেভেলটাকে ব্রেক করে, তো 1820 অবধি একটা যাওয়ার চান্সেস থাকছে, যা কিন্তু এখান থেকে প্রায় যদি হিসেব করা যায় 5-8%-এর একটা রিটার্নের চান্সেস থাকছে। এই স্টকটা একটু নজরে রাখতে পারেন, আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন। লাস্ট স্টক ম্যাপ মাই ইন্ডিয়া। স্টকটা কিন্তু বেশ ভালো মোমেন্টাম, অল টাইম মানে এই 2700 থেকে কিন্তু একটা শার্প ফল দেয়, দিয়ে কিন্তু এখানে একটা সাপোর্ট নিয়েছে। যদি সাপোর্ট লেভেলটা আমি ড্র করি, এই লেভেলটাতে একটা কিন্তু সাপোর্ট জোন ক্রিয়েট করেছে। যদি একটু ছোট করে উইকলি চার্ট অ্যানালিসিস একটু করা যাক স্টকটা একটু, হ্যাঁ একদম যদি দেখা যায় যে বারবার কিন্তু এই লেভেলটাতেই সাপোর্ট নিয়েছে। যাই হোক, তো ভালো লেভেল 1500-এর কাছাকাছি, খুব ভালো লেভেল। এবং এখন ফার্স্ট টার্গেট থাকছে 1970 লেভেল থেকে 2000 লেভেলটা। এই 1970 থেকে 2000 লেভেলটা কিন্তু এখন ফার্স্ট টার্গেট থাকছে। এই বড় ক্যান্ডেলের হাইটা এখন ফার্স্ট টার্গেট রাখতে হবে। কোনোভাবে যদি এই ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করতে পারে, দেন কিন্তু আমরা খুব স্মুথলি চলে যাব একদম 2150 থেকে 60 লেভেলটা, এই লেভেলটাতে কিন্তু আমরা খুব সুন্দরভাবে চলে যাব। এই জায়গাতে যদি ভালো করে দেখা যায়, এখানে একটা কিন্তু গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করার জন্য 2020 লেভেলটা খুব তাড়াতাড়ি চলে আসতে পারে, কারণ এর মোমেন্টাম খুব ভালো নয়। স্টকটা নজরে রাখতে পারেন, ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন। যদি 2-1 দিনের মধ্যে কোনোভাবে এই হাইটা 1900-এর হাইটাকে ব্রেক করতে পারে, দেন কিন্তু এই হাইটাকে ব্রেক করলে একটা 100 পয়েন্টের মোটামুটি যেভাবে যায় 50-100 পয়েন্টের একটা 5-10%, 5%-এর কাছাকাছি একটা মোমেন্টাম ক্যাপচার। কারণ এই মুহূর্তে নিলে বেশ ভালো একটা 10% মানে 1800-এর কাছাকাছি আছে, 20 EMA-কে টাচ করেছে, সাপোর্ট নিচ্ছে। তো 1800-এর কাছাকাছি যদি নামা যায়, স্টকটা কিন্তু 10%-এর কাছাকাছি মোমেন্টাম রাখার চান্সেস মানে হওয়ার চান্সেস দেখতে পাচ্ছি। স্টকটা নজরে রাখতে পারেন এবং ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন। মনে রাখবেন সবকটাই ভিডিও আমার এডুকেশন পারপাস, তাই বাই বা সেল অবশ্যই আপনি নিজের ডিসিশন নিয়ে করবেন। ধন্যবাদ। এরপরে কিছু আমি অপশন স্ট্র্যাটেজির ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, যেখানে হেজিং করে কি করে ফিউচারকে বাই করা যায় অনেক কম পয়সাতে, এবং অপশন সেলিংয়ের কিছু স্ট্র্যাটেজি নিয়ে আসবো। দেখতে থাকুন, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।